কে তোরে বলায় দিল? আমি না তোরে জন্ম থেকেই মায়ের পেট থেকে খাওয়ায় খাওয়ায় বড় করছি। মার পেটে ছিলি, সেখানেও তোরে কেউ খাওয়ান দেয় নাই, আমি দিয়েছি। খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি। এরপরে দুনিয়াতে আসবি, নাভিটা যখন কেটে দেওয়া হলো, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করলি। এই চিন্তা করে আমার খানার লাইনটাকে বন্ধ করলো। আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিয়ে কইলাম, বান্দা কান্দিস না, পেটে থাকতে তোর খানা আছে এক লাইনে, এখন দুনিয়ায় যাওয়া মাত্রই তোর খানা আসবে দুই লাইনে। তোর মায়ের এক স্তন এক তোর এক খানা, আর একটা স্তন দুই দিক দিয়ে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা তুই দুনিয়ায় যাওয়ার আগেই রেডি কইরা রাখছি। আমি আল্লাহ জানি তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডাও পারবি না, গরমও পারবি না, ঠান্ডাও সহ্য করতে পারবি না। এজন্য স্তনের দুধটা আমি আল্লাহ না গরম না ঠান্ডা বানায় রাখছি। এত মায়া কইরে কইরে তোরে আমি বড় করছি। বান্দা তোর মুখ ছিল, দাঁত ছিল না, দাঁত তুইলে দিলাম আমি। দাঁত ছিল, শক্ত খানা খাইতে পারতি না, আস্তে আস্তে সেই দাঁত শক্ত কইরা শক্ত খানা খাবার ব্যবস্থা করলাম আমি। হাত ছিল, ধরার ক্ষমতা তোর ছিল না, ক্ষমতা দিলাম আমি। পা ছিল তোর, হাঁটতে পারতি না, হাঁটতে পারতি না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। এত কিছু কইরা আমি তোরে নিজে বড় করলাম। এই জিনিসের জন্য আজকে তুই আমারে সেজদা না দিয়া বাবার দরবারে মাজারে গিয়ে সেজদা দিলি। এই পা গা শক্তি দিলাম আমি হাঁটার জন্য, এই হাঁটার শক্তি লইয়া তুই মসজিদে না গিয়া গানের অনুষ্ঠানে আর যাত্রার দিকে গেলি। আল্লাহ বারবার শুধু পিছন থেকে ডাকে, পিছন থেকে আওয়াজ দিয়া ডাকে, এ যুবক, দিলটা নরম করে একটু কথাগুলি শুনো। তোমার দেহের সবগুলি অঙ্গ তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের মাটি এই অঙ্গগুলি তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ইলা আখিরিল আয়া। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। محبتের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम
मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह। आवाज दिया जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। पोस्टर कोई লিফলেট মঈনপুর হিলফুল ফজল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা জসিমউদ্দিন সুনামগঞ্জি সাহেব, সুন্দর আলোচক, জননন্দিত মুফাসসির কোরআন। আরো বয়ান পেশ করেছেন মুফতি সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা সিদ্দিকুর রহমান বিবাড়িয়া। যা কিছু ওনারা বললেন আমাদের সবাইকে এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন। কি আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বোঝাও। নির্দেশটা দিলেন কে? আল্লাহ। অত্যন্ত কড়া নির্দেশ। আল্লাহ পাক বলেন এটা আমার ওয়ার্ডার, এটা আদেশ। যার কাছে যে আমানত আছে, আমানত মালিক, যে মালিক তারে যথাযথ বুঝাও, খিয়ানত কইরো না, আমানতদারি রক্ষা করো। আল্লাহ আমানত সমূহ বলছেন। আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে একটা দুইটা আমানত না। আমানত কারে কয় যদি বুঝি, তাহলে আমরা নিজেরাই বাইর করতে পারবো যে আমার আপনার কাছে কি পরিমাণ আমানত আছে। কারে কয় আমানত? সহজ ভাষায় বুঝেন, আপনিও আরেকজনকে কইতে পারবেন। কথাটা যদি ইয়াদ রাখেন, এই ডানে বামে যারা কথা বলতেছে একটু অনুরোধ করেন যেন কথা না বলে।
আমানত বলা হয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। দখলে আছে আমার, মালিক আমি না, মালিক অন্য কেউ। হতে পারেন সে মালিক আল্লাহ, অথবা হতে পারে সে মালিক কোনো মানুষ, কিন্তু দখলে আছে আমার। এমন যত জিনিস আমার আপনার কাছে আছে সব আমানত। এবার একটু বলুন তো, দখলে আছে আমার কিন্তু মালিক আমি না, নজর পড়া মাত্রই সবার আগে নজরায় এই জান, এই প্রাণ, এই দেহ। আমার আপনার দখলে আছে আমার জান, কিন্তু মালিক আমি না, আল্লাহ। দেহটা দখলে আছে আমার, মালিক আমি না, আল্লাহ। সন্তান দখলে আছে আমার, কিন্তু এই সন্তানের মালিক আমি না, আল্লাহ। বুঝছেন বিষয়টা? এবার বলতে গেলে অনেক কিছু। চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই, মেম্বারের কাছে মেম্বারই, এমপির কাছে এমপিগিরি। হ্যাঁ, হিসাব করলে এমন বহু জিনিস পাওয়া যাবে যে সমস্ত জিনিসগুলা আমার দখলেই দায়িত্বটা আছে, কিন্তু মূলত আমি এর মালিক না, বা এই জিনিসটা আমার কাছে আইছে এটার মালিক আমি না, মালিক অন্য কেউ। মেম্বারের কাছে টিন আসুক আর গম আসুক, চেয়ারম্যানের কাছে রাস্তার টাকা আসুক, এমপির কাছে ব্রিজের টাকা আসুক, বলুন তো এগুলার মালিক কি মেম্বার, চেয়ারম্যান, এমপি নাকি জনগণ? জোরে বলেন। জনগণ। এই ধরনের যত জিনিস আছে সবকে আমানত বলে। এবার আমানতের বস্তু ব্যবহার কেমনে করতে হয়? আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম হলো, এর ভিতরে নিজের কোনো মর্জি চলেই না, নিজের ইচ্ছা চলে না। যিনি মালিক তার ইচ্ছায় ব্যবহার করতে হয়। যিনি মালিক তার মর্জি মতো এটা পরিচালনা করতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, এই দেহের উপরে যদি আমার মর্জি চলে, এই জানের উপরে যদি আমার মর্জি চলে, আমার সন্তান, যে সন্তান আমার দখলে আছে, মালিক আমি না, এই সন্তানের উপরে যদি আমার মর্জি চলে, আমি আমার মর্জি মতো সন্তানকে লালন পালন করি, যেখানে মন চাইতেছি এখানে পড়াইতেছি, আল্লাহর মর্জির কোনো তোয়াক্কা যদি না করি, তাহলেই আমানতে খিয়ানত হবে। আমানতে কি হবে? খিয়ানত হবে। চেয়ারম্যান, মেম্বার যদি জনগণের মালের উপরে নিজের ইচ্ছা চালায়, নিজের মর্জি মতো এটা ব্যবহার করে, আমানতে খিয়ানত হবে। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার দায়িত্বশীল, তার দায়িত্ব যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে, তাহলেই এই বিষয়টা আমানতে খিয়ানত হবে। আল্লাহ নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। অত্যন্ত কঠিন বিষয়, বহুত বড় এক জিম্মাদারি আমানতদারি। নবী বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, যার ভিতরে আমানতদারি নেই তার ঈমান নাই। নবী 3 বার এই কথা বলছে। তাহলে কি বুঝাইলেন? আমানতদারি সহজ বিষয় না কঠিন? আমানতদারিটা অবহেলার বিষয়? আরে হাদিসে আল্লাহ নবী বলেন, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআ। যখনই তোমরা দেখবা মানুষ খুব বেশি আমানতে খেয়ানত করতেছে, হগলই করে, যেমন চেয়ারম্যান মেম্বারে করে এমন জনগণেও করে, যেমন মুসল্লিরা করে এমন ইমামেও করে, যেমন ফুয়ায় করে এমন বাফেও করে, সকলেই যদি আমানতে খেয়ানত করা শুরু করে দেয়, তখন আল্লাহ নবী বলেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো, মানে কিয়ামত খুব কাছাকাছি। এটা এত বড় কঠিন এক কবিরা গুনাহ, আমানতে খেয়ানত করা। এটা কত বড় কবিরা গুনাহ! এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এজন্য আমার ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি শোনো।
নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে কার? মন চাইলেই জানটা কোথাও দেওয়া যাবে না। আল্লাহ যেথায় জান দিতে বলেন ওই জায়গায় জান দিলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো জান ব্যয় করি, আমার জান আমি দেব জিগাই মুকারে, এই কথা যদি কেউ কয় বহুত বড় খেয়ানতকারী, ঠিক কিনা? কয়েক বছর আগে আমাদের দেশের একজন বহুত বড় নাস্তিক মরার আগে কয় আমার দেহটা আমি মেডিকেলে দান করলাম। হে মরার পরে কয় আমার দেহটা তোমরা মেডিকেলে মরার পরে দিয়ে দিও, আমার দেহ আমি মেডিকেলে দান করলাম। কথাটা সঠিক হয়েছে না বেঠিক? আমার দেহ মানে কার জিনিস? কার কার কথা কো? কে মালিক? আর মালিক দাবি করো কে? আমার দেহ বলার কোন সুযোগ আছে? জোরে কোন? অতএব নিজের দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। নিজের চামড়ায় তুমি আরেকজনের নাম লিখবা আগুন দিয়ে ফুইয়া, এই যুবক, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ এই চামড়াটার মালিক তুমি না, মালিক আল্লাহ। আল্লাহর মর্জির ব্যতিক্রম তুমি চামড়ার উপরে জুলুম করেছো। কিয়ামতের মাঠে চামড়া তোমাকে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে, চামড়ার জবান আল্লাহ খুলে দিবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য নিজের জান নিজে দেওয়া যাবে না, সুইসাইড করা যায় না, আত্মহত্যা করা যায় না। কবিরা গুনাহ মহাপাপ। কেন? কেউ যদি বলে আমার জান আমি দিলাম, অসুবিধা কি? বহুত বড় কবিরা গুনাহ করলো, বহুত বড় অন্যায় কথা বলল, আমার জান বলার কোন সুযোগ কোন মানুষের, আমার দেহ বলার কোন সুযোগ মানুষের নাই, আমার জান বলার কোন সুযোগ কোন মানুষের নাই। কারণ জানের মালিকও আল্লাহ, চামড়ার মালিকটাও আল্লাহ, দেহের মালিকটাও আল্লাহ। এজন্য কোনো অঙ্গ কার দান করা যায় না। আমি আমার চোখ কাউরে দান করে দিলাম, সুযোগ নাই। এ যুবক, একটু খেয়াল করে, নরম করে, দিলটা নরম করে শোনো। সন্তানের ব্যাপারে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। আমার সন্তানকে আমি কি পড়াবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে আমি কি বুঝাবো, সন্তানরে আমি কি পড়াবো, কোথায় ভর্তি করব, এই ব্যাপারেও বাপমার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। যদি তুমি আল্লাহর মর্জির মোতাবিক চলো তাহলে আমার উদ্ধারি রক্ষা হয়। আর যদি আল্লাহর মর্জি তোয়াক্কা না করো তাহলে আমানতে খিয়ানত হয়। সন্তানের ব্যাপারে বহু মা বহু বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বহুত বড় খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবে মালিক কি খাইমু, কি ফরমু, কেমনে আমি চলমু, আমি শিশু ছিলাম বুঝতাম না, কোথায় লেখাপড়া করবো তাও আমি বুঝতাম না, জানতাম না, কারণ আমি শিশু ছিলাম। কোন জায়গায় পড়ালেখা করা তোমার মর্জি মোতাবিক আর কোথায় তোমার মর্জির খেলাফ আমি তো জানতাম না। কেন আমার বাপ মা আমাকে ওই পড়া পড়াইলো না যেই পড়ায় তোমাকে চেনা যায়? কেন আমার বাপ মা ওই লেখাপড়া শিখাইলো না যেই লেখাপড়ায় আখিরাত চেনা যায়, পরকাল বোঝা যায়? আল্লাহ আমার বাপ মারে আনো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মাকে সামনে আনো, বাপ মারে ডাবল শাস্তি দাও। বাপ মার কারণে আজকে তোমারে আমি চিনলাম না, কারণ ওই পরিবেশে পড়ালেখার কারণে আমি আখিরাত বুঝলাম না, তোমার পরিচয় জানলাম না। আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, এদেরকে ডাবল শাস্তি দাও। বেনামাজি হওয়ার কারণে আজকে যদি আমি জাহান্নামে শাস্তি পাই, আমার মারে ডাবল শাস্তি দাও। সুদখোর ঘুষখোর হওয়ার কারণে আজ যদি আমি জাহান্নামে হই, জাহান্নামে যেই পরিমাণ শাস্তি আমাকে দিবা, মাকে
ডাবল শাস্তি দাও, ডাবল। এই আবদারটা সন্তান আল্লাহর আদালতে করবে। আল্লাহর আদালতে তোমার আপনার কলিজার টুকরা সন্তান এই আবদার করবে। শুধু আবদার নয়, মামলা বসায় দিবে। মামলা, বাপমার বিরুদ্ধে মামলা, বাপমার বিরুদ্ধে মামলা। বাদী হইল কে? সন্তান, কলিজার টুকরা। যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাইছো, রাতকে দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজের রক্ত পানি করেছ, যেই সন্তানের জন্য হারাম পথে সম্পদ কামাই করেছ, এই সন্তানই কিয়ামতের মাঠে মাকে বাবাকে আল্লাহর দরবারে আসামি বানায় দিবে। কারণ কিয়ামতের ময়দান এমন এক ময়দান, এমন এক ময়দান, যেই ময়দানে সবাই নিজের চিন্তা করবে, নিজে বাঁচার ফিকির। সন্তান মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না। এমনকি নবীরা পর্যন্ত আল্লাহকে বলবে না, মালিক আমার বাবা কোথায়, আল্লাহ আমার মা কোথায়। কোন নবী এই কথা বলবে না। শুধুমাত্র আমার আপনার নবী সারা সকল নবী এক কথাই কইব, ইয়া রব, রব্বি, বলবে রব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। শুধু সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধুমাত্র আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি। সন্তান চাইবো বাবারে বিপদে ফালায়া কেমনে বাঁচত, সন্তান চাইবো মার গারে দোষ চাপায়া কেমনে নিজে বাঁচত। সুবহানাল্লাহ, জোরে কোন। মা চাইবো সন্তানরে বিপদে ফালায়া কেমনে বাঁচত। দুনিয়াতে যেই সন্তানের জন্য মা জান ধরলো, দুনিয়াতে যেই সন্তানের জন্য বাবা এইভাবে জান ধরলো, মায়া যায় কইল আগে আমারে মার, আগে আমার জানটা নে, এরপরে আমার সন্তানরে তুই মার। কত মা নিজের জানটা পর্যন্ত সন্তানের জন্য দিতে রাজি হয়। অসুস্থ সন্তানের পাশে দাঁড়ায়া কত মা দেখেছি চোখের পানি ধরায় ধরায় কয় আল্লাহ অসুস্থতাটা, রোগটা আমারে দাও, তবু আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি মার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত দরদ, কত মায়া দুনিয়ার জগৎ। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন দিনের কথা আল্লাহ বলেন। ওই দিন কিন্তু মা সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার করবে না, মালিক আমার সন্তানরে তুমি বাঁচাও, এমন কথা বলবে না। বরং আরো চিন্তা করবে কেমনে সন্তানরে বিপদে ফালাইয়া আমি মা বাঁচতে পারি, সন্তানের গায়ে দুশ্চাপায়া কেমনে মা বাঁচতে পারে। আজকে যেই স্বামী স্ত্রীর জন্য পাগল, ঈদে ঈদে যে স্ত্রীর জন্য তুমি নতুন শাড়ি কিনে দিলা, যে স্ত্রীর জন্য তুমি এত দরদ দিয়ে তোমায়া, যে স্ত্রী তোমার জন্য এত পাগল, কখনো তুমি রাত দেরি করলে একটার পর আরেকটা ফোন দিয়ে তোমার খবর নিত, কই গো এখনো আসো না কেন। কত দরদ, কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই স্ত্রীও চাইব কেমনে স্বামীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে পারে। কইব মালিক আমার মোহর দেয় নাই, অথচ দুনিয়াতে একবারও কয় না আমার মোহরের টাকাটা দিয়া লাও, একবারও কিন্তু কয় না আমার মোহরের টাকাটা দিয়া লাও। বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনো মোহরের টাকা পরিশোধ করি না। কেউ এমনও মনে করি যে এটা না দিলেই চলে, এটা আর দেওয়া লাগে না, এইভাবেই চলতেছে। এমনকি স্ত্রীরাও মনে মনে ভাবতেছে এটা আর দরকার নাই, সংসার তো আরামে চলছে। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই মোহরের কথাটা স্ত্রী ইয়াদ করবে, ইয়াদ করে কইব আল্লাহ
আমার স্বামীর কাছে মোহরে টেকা পাই, আল্লাহ টেকা দাও। আল্লাহ কইব বান্দা এটা আমার কোনো মামলা না, নামাজ তোর এক ওয়াক্ত কাজা হইছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এটা আমার হক তুই নষ্ট করছ, কিন্তু স্ত্রীর হক নষ্ট করেছ, স্ত্রীর পাওনা তুমি দাও নাই, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। দেখো তুমি কেমনে তার পাওনা দিবা। আল্লাহ কেমনে দিব, টাকা পয়সা তো নাই। আল্লাহ কইব বান্দিরে তোর স্বামীর কাছে পয়সা তো নাই, দিব কেমনে? আল্লাহ হাসরের মাঠে পয়সা চলে না, আল্লাহ হাসরের মাঠে টাকা চলে না, চলে কি বলে নেক আমল। আমার স্বামী হজ করছে, হজের সবটা আমারে দিতে কও। আল্লাহ আমার স্বামী নামাজ পড়ছে, নামাজের সবটা আমারে দিতে কও। লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলো, ওই দানের টাকাটা আমারে দিতে কও। স্বামী দিয়া দিলে বিপদে পড়বে, স্বামী খালি হয়ে যাবে, এটা স্ত্রী ভালো করে জানে। আমার দিলে আমার স্বামী ধরা খায়া যাবে, কিন্তু বিন্দু পরিমাণও মায়া সেই দিন করবে না, বিন্দু পরিমাণও দরদ দেখাবে না, দিলটা অনেক অনেক শক্ত থাকবে। শুধু একটাই চিন্তা, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান সাবধান, আমানতদারির ভিতরে কেউ খেয়ানত কইরো না। কারণ সাবধান, এটা বহুত বড় জটিল এক মামলা। এই মামলার ব্যাপারে আল্লাহ কোনো রায় দিবে না। মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো, মানুষের আমানতে যদি খেয়ানত করে থাকো, আল্লাহ কোনোদিন এটা মাফ দিবেন না। জনগণের আমানত খেয়ানত করছো, মাফ নাই, মাফ নাই। 10 জনের টাকা যদি আমার কাছে আমানত থাকে, এটা আরো কঠিন বিষয়। এটা একজনের না 10 জনের। হাসরের মাঠে একজনে যদি মাফ কইরা দেয়, 9 জনে করবে না। জনগণের টাকা, জনগণের সম্পদ, এটা অত্যন্ত জটিল বিষয়, জটিল বিষয়। এজন্যই এই জটিল বিষয়টার ভিতরে যেই মানুষটা আল্লাহর ভয়ে আমানতদারি রক্ষা করে চলবে, আমানতদারি রক্ষা করে চলাটা অত্যন্ত কঠিন। এজন্যই আল্লাহর নবী কয়, কেউ যদি কঠিন বিষয়টাও মান্না চলতে পারে, আল্লাহরে ডরায়া, তার পুরস্কারটাও দিবে আল্লাহ হাসরের মাঠে বড়। আর যদি এটা করতে না পারে, এখানে ফেল করে, তাহলে শাস্তিটাও হবে বড় জটিল, কঠিন। আল্লাহ মাপ দিবেন না, মাপ দিবেন না আল্লাহ। এ যুবক, তোমার ঘরের জিম্মাদারি তোমার কাছে। সন্তান বলো, স্ত্রী বলো, বোন বলো, তাদের জিম্মাদারি তোমার কাছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করবে। ঘরের দায়িত্ব যার কাছে আছে, তারে আল্লাহ ঘরের সদস্যদের ব্যাপারে জিজ্ঞেস করবে। বোনরে তুমি কেমনে চালাইছো, পর্দার ভিতরে রাখছো নি, বোনটারে দিন শিখাইছো নি, স্ত্রীকে পর্দার ভিতরে রাখছো নি, স্ত্রীকে নামাজের নির্দেশ তুমি দিছো নি, তুমি ঘরের ভিতরে তালিমের ব্যবস্থা করছো নি, তুমি তো প্রতিদিন তুমি তোমার দুনিয়ার ডিউটি ঠিক মতো পালন করতা। দিনে একটা বার আল্লাহ রসুলের নাম তোমার ঘরে উচ্চারণ হইছে নি, তালিমের একটা ব্যবস্থা তুমি করছো নি। এইরকম ভাবে আল্লাহ পাক সদস্যদের ব্যাপারে প্রত্যেক সদস্য দায়িত্ববান মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে। যার দায়িত্ব যত বড়, তার হিসাব হবে তত বড়। দায়িত্ব যার যত ছোটো, তার হিসাবও ছোটো। কিন্তু মনে রাখতে হবে, নবী কয় সবাই দায়িত্বশীল, এমনকি নিজের দেহটার ব্যাপারেও আমি দায়িত্বশীল। আমার কাছে 5 জনের দায়িত্ব যদি নাও থাকে, 5 জনের জিম্মাদারি যদি নাও থাকে, তবু আমার দেহের জিম্মাদারিটা আমার কাছে আসেনি না নাই? হাতটা কোন কাজে ব্যবহার করলাম, পা কোন কাজে ব্যয় করলাম, চোখটা কোন দিকে নিলাম, এই মুখটা আমি কোন কাজে ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোর মুখের জবানটা বন্ধ করব। হাতের ব্যাপারে যত খিয়ানত করছো তুমি জমিনে, এই হাত যত অন্যায় জায়গায় তোমার গেছে, এই হাতের ব্যাপারে যত জনে খিয়ানত করছো, হাত সেদিন সেই অপরাধগুলির কথা আমি আল্লাহর কাছে একে একে বলে দিবে। কারণ আল্লাহ যখন কইব তুই তো গুনাহ করছ, কইব আল্লাহ আমি গুনাহ করছি না, কয়েক সাক্ষী তোমার কি? আল্লাহ কইব আমার ফেরেশতা কিরামান কাতিবিন। তখনই অপরাধী কইব আল্লাহ ফেরেশতা তো তোমার পক্ষেই মাতব, ফেরেশতা তো তোমার, ফেরেশতাদের সাক্ষী আমি মানি না। আল্লাহ বলবে ঠিক আছে আমার জিনিসের সাক্ষী বাদ, এইবার তোর জিনিসে তোর বিপক্ষে সাক্ষী দিব। হাতটা তুই ফালছিলে হারাম খায়া, পাউটা তুই সাজাইছিলে হারাম খায়া, দেহটা মোটা করছিলে হারাম খাইয়া, আজকে তোর দেহ তোর বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার জোরে বল। রব্বুল আলামিন মুখের আওয়াজ জবান আল্লাহ বন্ধ করে দিয়া হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন, চোখের জবান আল্লাহ খুলে দিবেন। একে একে অঙ্গগুলি আল্লাহর সামনে বলতে শুরু করবে আল্লাহ আমি হাত দিয়ে সে অমুক খেয়ানত করছে, অমুক অন্যায় জায়গায় হাত দিছে, অমুক নারীর গায়ে হাত দিছে। আল্লাহ এই হাতটা সেদিন আল্লাহর কাছে এইরকম ভাবে জবানবন্দি দিবে যেই পাটা দিয়ে তুমি গানের অনুষ্ঠানে গিয়েছিলা যুবক, পিছন থেকে মালিক তোমারে বারবার ডাকতেছিল বান্দা যাইস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কই যাস কই যাস? আমি আল্লাহ না তোরে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা তুই আমার তোরে বোলায়া ওই দিকে নিতেছে রে বান্দা। কে তোরে বোলায়া দিল? আমি না তোরে জন্ম থেকেই মায়ের পেট থেকে খাওয়ায় খাওয়ায় বড় করছি। মার পেটে ছিলি সেখানেও তোরে কেউ খাওয়ান দেয় নাই, আমি দিয়েছি। খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি। এরপরে দুনিয়াতে আসবি, নাভিটা যখন কেটে দেওয়া হলো তুই ওয়া ওয়া করে কান্না শুরু করলি। এই চিন্তা করে আমার খানার লাইনটাকে বন্ধ করলো। আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিয়ে কইলাম বান্দা কান্দিস না, পেটে থাকতে তোর খানা আছে এক লাইনে, এখন দুনিয়ায় যাওয়া মাত্রই তোর খানা আসবে দুই লাইনে। তোর মায়ের এক স্তন এক তোর একখানা, আর একটা স্তন দুই দিক দিয়ে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা তুই দুনিয়ায় যাওয়ার আগেই রেডি কইরা রাখছি। আমি আল্লাহ জানি তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডাও পারবি না, গরমও পারবি না, ঠান্ডাও সহ্য করতে পারবি না। এজন্য স্তনের দুধটা আমি আল্লাহ না গরম না ঠান্ডা বানিয়ে রাখছি। এত মায়া কইরে কইরে তোরে আমি বড় করছি। বান্দা তোর মুখ ছিল, দাঁত ছিল না, দাঁত তুইলে দিলাম আমি। দাঁত ছিল শক্ত খানা খাইতে পারতি না, আস্তে আস্তে সেই দাঁত শক্ত কইরা শক্ত খানা খাবার ব্যবস্থা করলাম আমি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, ক্ষমতা দিলাম আমি। পা ছিল তোর হাঁটতে পারতি না, হাঁটতে পারতি না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। এত কিছু কইরা আমি তোরে নিজে বড় করলাম। এই জিনিসের জন্য আজকে তুই আমারে সেজদা না দিয়া বাবার দরবারে মাজারে গিয়ে সেজদা দিলি। এই পা গা শক্তি দিলাম আমি হাঁটার জন্য, এই হাঁটার শক্তি লইয়া তুই মসজিদে না গিয়া গানের অনুষ্ঠানে আর যাত্রার দিকে গেলি। আল্লাহ বারবার শুধু পিছন থেকে ডাকে, পিছন থেকে আওয়াজ দিয়া ডাকে, এ যুবক দিলটা নরম করে একটু কথাগুলি শুনো। তোমার দেহের সবগুলি অঙ্গ তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের মাঠে এই অঙ্গগুলি তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জানটাও দিব তো কার মর্জি মতো দিব?
এই আওয়াজ দিয়ে বলো, কার মর্জি মতো? নেতার কথায় জান দিলাইবেন, দলের কথায় জান দিয়ে দিবেন? হ্যাঁ, কোথায় গরম হব কোথায় নরম হব সিদ্ধান্ত আল্লাহর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলে বেদিন বেঈমান কাফির কুফফারের সামনে তুমি হবা গরম, আর মুসলমানে হবা নরম। জান দেওয়ার সময় আসবে তোমার কাফিরের সামনে, মুসলমানের সাথে না। কারণ মুসলমান তোমার ভাই, সম্পর্ক তার সাথে ইমানের। দল বড় নয়, ইমান বড়। নেতা বড় নয়, ইসলাম বড়। দল ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। দল করবো ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে, নেতা মানবো ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, ওই দিন থেকে দল করি না। নেতা যেদিন আল্লাহ রসুল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। আওয়াজ দাও ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য সাবধান। রাজনৈতিক কারণে জমি জমার জন্য, সামান্য কিছু দুনিয়ার নোংরা ফায়দার জন্য আরেক ভাইয়ের উপরে, মুসলমান ভাইয়ের উপরে হামলা মামলায় যাইয়া ইমান হারা হওয়া বুদ্ধিমানের কাম নয়। কারণ আমার সাথে আমার এই দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই তুচ্ছ, এই ক্ষমতা, এই চেয়ার, এই জমি জমা, এই গোষ্ঠীর প্রভাব কোনো কিছুই কবরে যাবে না। কবরে যাবে আমার সাথে মহাদৌলত ইমান। অতএব এজন্যই তো দোয়াও করি, আল্লাহ আওয়ামী লীগ করতে করতে আমারে মরণ দিও। এই দোয়া করে কেউ? করতেও পারে দুই একটাই, কোন যায় না। বিএনপি করতে করতে আল্লাহ তুমি আমারে মরণ দিও। দোয়া করি আমরা, আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়, মরণ যেন ইমান নিয়া হয়, কবরের জন্য ইমান নিয়া যাইতে পারি। দল লইয়া কবরে যাই যেন এমন দোয়া কেউ করে। তবে ওই নারায়ণগঞ্জের একটা দেখছি একবার, কোনটা কি মহিলা, একটা আইবি রহমান মনে হয়, একদিন পত্রিকায় আমি পড়ছি, হে কইতেছে আওয়ামী লীগ করি তো করি, এমন করা করি আওয়ামী লীগ কইরা যেন কবরে যাইতাম পারি। বাপের বেটি, আল্লাহ শেষাটা দিব। যখন আল্লাহ কইব কবরে কিতা লই আইসত, কইব আওয়ামী লীগ লই আইছি। সোজা কথা কইব কিতা লই আইছি, আওয়ামী লীগ লই আইছি। আমি কোনো দল রে হেয় করার জন্য বলি না। আমার আওয়ামী লীগ ভাইয়েরাও এই দোয়া করে, আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয়, ঠিক না? তাহলে আমাদের মূল কথা এটা, দল আমার কাছে বড় নয়, আমার কাছে ইমান বড়। অতএব নেতারা যত আদেশে দেখ, দেশের পরিস্থিতি যেমনই হোক, আমরা পরস্পরের সামাজিকভাবে মুসলমান ভাই ভাই হইয়া চলবো। কেউ কারো উপরে হামলা মামলায় যাব না। এই ওয়াদা দিচ্ছেন তো আমারে সবাই, মাথে না বেশি ইগানোই মনে বাপ বেশি বালা না। নিজেরা কখনো মারামারিতে যাবো না। সাফ সাফ কথা, নেতা যতই কোক ফালাই দে, তখন আপনি কইবেন ফালাইমু পরে, তোমার ফুয়ারে লন্ডন থেকে আনো। আমার ফুয়ারের রাস্তার নামায় লাশ বানাইবা, আর তোমার ফুয়া লন্ডন, জার্মান, আমেরিকায় কি মজা মজা রুস্ট খাইবো আর পড়ালেখা করব। বাঙালিরে মগা হয়েছে, মগা। আমাগরে মগার ফগা পাওয়ার কারণে এই ফসা রাজনীতি চলে, অন্য কোনো দেশে এটা চলতো না। তোমার ফুয়া নিরাপদে বড় করবা, কোনো জ্বর তুফান তার উফিদে আসবে না। আর যত জ্বর আর তুফান আমার ফুয়ার উফিদে যাইব, পাইছো কই বাটফারি। এটা যদি কইতে পারতাম আমরা ঠিক মতো, সব নেতা সোজা হয়ে যেত। আমরা কই না তো, কথা কোয়া দরকার। এজন্য মরা গরুর আড্ডি, তোমরা যা পারো চাবাও। মায়ের খাওয়াইবো আমাগরে, টেলিভিশনে পর্দায় ছবি দেখবো, হেরা ঢাকার থেকে দেখবো তার গেরামো কয়টা মরছে। মায়ের কিন্তু লাগাইছে ঢাকার থেকে, ঠিক না? আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দেশটারে আল্লাহ তুমি রক্ষা করো, জোরে কোন আমিন। গরম হবে কোথায়? আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলে যখনই তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখন তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে তোমার মুসলমান ভাই আক্রান্ত, তখন মনে করবা তুমি নিজেই আক্রান্ত। তুমি যদি শোনো গাজায় রক্ত ঝরে, তখন মনে করবা তোমার আমার
ওই দেখা যায় কয়েকদিন পরেই আমেরিকা জায়গা কয় আমি গেলাম, রেড সি থেকে ভাগলো। এরপরে ইসরায়েলের সৈন্যরাও আস্তে আস্তে গাজা ছেড়ে ভাগতে শুরু হইলো। আজকে 5টা 10টা মরে, কালকে 7টা মরে, আজকে ট্যাঙ্ক 10টা উড়াই লিছে। এরকম ভাবে শুরু হয়েছে। 60 জন সৈন্য এক জায়গায় বইয়া এরা দেখেন এটার পরেও সিদ্ধান্ত নিয়েছে তাড়াতাড়ি ভাগো, এরার সাথে পারতাম না, এরার সাথে মনে হয় ফেরেশতা নামছে। 60 জনে এক জায়গায় বইয়া ফন্দি করতেছে ইসরায়েলি সৈন্য কিভাবে মুসলমানরা মারতো। একজন মুজাহিদ বোমা হাতে লইয়া এই 60 জনের মাঝখানে গিয়ে ঢুকছে। এই 60 জনের একজনও তারে দেখে না। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, লাইভ দিয়ে গেছে, লাইভ দিয়ে তাম দুনিয়ারে দেখাই গেছে। আমেরিকা দেখতেছে, রাশিয়া দেখতেছে, ফ্রান্স দেখতেছে, জার্মান দেখতেছে, এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেও দেখতেছে, যাইতেছে যে বোমা লইয়া। কিন্তু যারারে মারবার লাগি যায় এরা দেখে না। 60 জনের মাঝখানে নিয়ে রাখছে বোমা, তাও দেখে না। একটু দূরে আইয়া নিরাপদ জায়গায় আইয়া সুইচে টিপ দিছে, বোমা ফাটছে, 60 জন বাতাসে উড়ে গেছে, জাগাত খতম। এইবার আমেরিকা হয়রান, ফ্রান্স হয়রান, ব্রিটেন হয়রান। ঘটনা কি? আমরা দেখলাম, ওরা কেন দেখলো না? আল্লাহ বলে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। দেখবে কি করে তোরা? এরা তো আল্লাহর বাহিনী, এরা তো আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনীকে দেখা যায় না, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, তাবুতে তাবুতে ঢুকে, ঘরে ঘরে ঢুকে দেখা যায় না। কারণ আল্লাহ দুশ্মনের মাঝে আর তার বাহিনীর মাঝখানে একটা কুদরতি পর্দা ঢেলে দেন। এই পর্দার কারণে দুশ্মন আল্লাহর বাহিনীকে দেখে না। তাহলে বলেন, এই মুহূর্তে আমাদের একটাই করণীয়, আমরা সাথে রাখবো আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, দাদা বাবু, খালুজি, নানুজি, এরারে সাথে রাখবো নাকি আল্লাহর সাথে রাখবো? ভুলটা করেছি আমরা এক জায়গায়। আমাদের লিডার গুলা খালি কয় দেখো ভারত নি পাশে আছে, দেখো আমেরিকানি আমার লগে আছে, রাশিয়ানি লগে আছে, চীননি লগে আছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আরে বাপ বেকুফ, তুই ওদেরকে পাশে রাখোস কেন? ওদেরকে লগে ডাকো কেন? ডাকবা তো আমি আল্লাহকে। আল্লাহকে না ডাকলে আল্লাহ সাহায্য করে না। আল্লাহ এত উফরে ফরিয়া সাহায্য কেউ করে না। যতক্ষণ আল্লাহরে আপনি না ডাকবেন, আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ সাহায্য করতে প্রস্তুত, ঠিক না? আমরা আল্লাহকে ডাকাই ভুলে গেছি। ডাকি আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, এগুলারে। আল্লাহ নারাজ। এই ভুল থেকে সরে আসো মুসলমান। যদি বাঁচতে চাও, সম্মান ইজ্জত যদি ফিরে পেতে চাও, কেউ তোমার বন্ধু না, বন্ধু শুধু কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ নিজে বলছেন ঈমানওয়ালাদের বন্ধু আমি, আমি আল্লাহ তোমাদের বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বৈশা ঘোষণা দিয়ে দিলেন, যাও তো দেখি অমুকরে কল্লাটা কাটিয়া আমার সামনে লইয়া আও। হে আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে মন্দ কয়, এর কল্লাটা কাটতে পারবা কে? একজন যুবক সাহাবী দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন ইমানি জজবা কাকে বলে? ইমানি জজবা। কারণ তারা সর্বদা ইয়াদ রাখতেন সাথে তাদেরকে, সাথে কে? ভয় করবো শুধু কারে? ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দিন। আল্লাহর নবী বলেন যাও তোমাকে অনুমতি দিলাম। যুবক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন অভিনয় করার। আমি তারে খতম করব একা, কিন্তু একটু অভিনয় করতে হবে। নবী বলেন যাও, অভিনয় করারও সুযোগ দিয়া দিলাম। 12 মাইল দৌড়াইতে লাগলেন, 12 মাইল। আবু দাউদ শরীফের হাদিস। 12টা মাইল দৌড়ায়া ওই লোকটারে ধরার জন্য তিনি দৌড় শুরু করে দিলেন। এই দিকে নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবীর আদেশ হলো তার কল্লা আনা। বলুন তো ওই অবস্থায় নবীজি নরম না গরম? নবীজি জ্যান্ত একজন মানুষের কল্লা আনার নির্দেশ দিয়ে দিলেন। ওই অবস্থায় আমার আপনার নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? যেই নবী তায়েফের ময়দানে বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তায়েফের মানুষগুলো আমাকে চিনে না, বুঝে না, তুমি মাইরো না। যে নবী রক্ত ঝরাইলো তায়েফের মানুষ, ওই নবী সেদিন বদদুয়া দিলেন না, বদদুয়া করলেন না, তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। কত নরম দিলের নবী। ওই নবী আবার সময় মতো গরম। কেমন গরম? নবী কয় জ্যান্ত একটা মানুষের কল্লা কাইটা নবীর সামনে হাজির।
সে বহুত বড় কাফির সাহাবী কই নবী গো আমাকে যাওয়ার অনুমতি দেন, একটু অভিনয় করার সুযোগ দিন। নবী বলে যাও, অনুমতি করার সুযোগ দিলাম, অভিনয় করার সুযোগ দিলাম। দৌড়ায় যাইতেছেন, তলোয়ারটা হাতে নিছেন লুকায়া। 12টা মাইল দৌড়াইতে হবে, মাঝখানে নামাজের টাইম হয়ে গেল। এইবার তিনি চিন্তায় পড়লেন, আমি কি এখন নামাজ পড়ব নাকি আমি দৌড়াবো? নবীর নির্দেশ হলো দৌড়ানো, আল্লাহর নির্দেশ হলো নামাজ পড়া। এখন কোনটা কর্ম আগে? যদি নামাজটা পড়ি তাহলে দুশমন এই ঘাট পার হয়ে যাবে, এতটুকু সময়ের ভিতরে তারে আমি পাবো না। করব কি? তাহলে দৌড়বো আর আল্লাহর সাথে ফয়সালা করব। সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন, মালিক দৌড়ায়া দৌড়ায়া নামাজ পড়লে তুমি কবুল করবানি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই। আল্লাহু আকবার। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ায় নামাজ পড়ার অনুমতি আল্লাহ দিয়া দিছেন। এরপর থেকেই যুদ্ধকালীন সময়ে যুদ্ধ করা অবস্থায় নবীর তরিকায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একদল নবীর পিছনে 2 রাকাত পড়বে, আর একদল যুদ্ধ করবে। এই দল আবার যুদ্ধে যাবে, আবার ওই দল নবীর পিছনে নামাজ পড়বে। যাইতেছে, হাঁটতেছে, যুদ্ধ করতেছে, পুরা টাইমটা নামাজের ভিতরে শামিল। সুবহানাল্লাহ, জোরে করুন। যুদ্ধ করা অবস্থায় নামাজ কখনো বাতিল হয় না রে যুবক। আল্লাহর নবী শিখাইছেন, তুমি যত ব্যস্ততার ভিতরে থাকো না কেন, নামাজ তোমার জন্য কখনো মাফ হয় না, নামাজ মাফ হয় না। ঘোড়ার উপরে সওয়ার সাহাবী যুদ্ধ করে, তবু নামাজ মাফ হয় না। আল্লাহর বান্দি সন্তান প্রসব হইতেছে, অর্ধেক সন্তান বের হয়ে গেছে, বাকি অর্ধেক এখনো রইছে। এই অবস্থায় যদি দেখা যায় রক্ত চলে যাইতেছে, শরীয়ত কয় ইশারায় ইশারায় নামাজ তাও পড়া লাগবে। এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব, অথচ ঘুমের সাগরে তুমি নামাজ কাজা করে দাও। বন্ধুদের সাথে আড্ডায় যে তোমার নামাজ কাজা হয়ে যায়, কি জবাব দিবা ওই সাহাবীর সামনে? যেই সাহাবীকে আল্লাহ হাজির করে কইব, দৌড়ে দৌড়ে কেমনে নামাজ পড়ছো আমার বান্দার একটু শোনাও। ও ঘুমায় ঘুমায় নামাজ পড়ে নাই, বন্ধুদের সাথে 4 দোকানে যাইয়া অক্ত চলে গেল, নামাজ পড়ে নাই। বান্দা তুই একটু মুখ দেখা আমার ওই নবীর সাহাবীর সামনে, একটু মুখ দেখা, একটু মুখ দেখা। মুখ দেখা এবার কোনো উপায় থাকবে না রে আল্লাহর গোলাম। সাহাবী দৌড়াইতেছেন, নামাজ পড়েন, নামাজ পইরা পইরা দৌড়ান আর নামাজ পড়েন। চলে গেলেন ওই লোকটার কাছে, নবীর দুশমনের কাছে চলে গেলেন, যাইয়াই বলতেছেন, ভাই কেমন আছেন? হেতো সাহাবীর চেনে না, কয় ভালোই তো আছি, কিন্তু মুহাম্মদের জ্বালায় বেশি ভালো না। নাউজুবিল্লাহ। সাহাবী বলতেছে, আমিও ভালো, তবে আমিও উনার জ্বালায় বেশি ভালো না। নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবী কথাটা কেমনে কইছেন? ভিতরে ভিতরে যে নবীরে কইয়াছিলেন, নবী গো একটু অভিনয় করার সুযোগ দেন, ঠিক না? হের দলে বিড়াল লাগে। আর ভিতরে ভিতরে উনি কইছে, আমিও তো কিছু জ্বালাত আসি ওই ইসলাম গ্রহণ করার কারণে। নবী কয়, দেখো মা সারা, মাহরাম সারা আর কেউ তুমি দেখো না, গায়রে মাহরাম যারা আছে এদেরকে তুমি দেখতে পারবা না, মাহরামের সামনে দেখতে পারবা। অমুকরে দেখো, তমুকরে দেখো না, ইডে খাও হিডে খাইও না, এই ঠান্ডার সময় অজু করো। তো এইগুলা ইসলাম মানলে তো এগুলা কিছু সমস্যা আছে ওই, ঠিকই না? এগুলো কিছু আছে কিনা? তো উনি ভিতরে ভিতরে আমিও একটু সমস্যা আছি। তো এই কথা কইতে, আচ্ছা তো তুমি আমার মতোই। হ ভাই, আমিও তোমার মতোই। এখন আসো দুইজনে মিললে একটা চল্লা করি, কেমনে এই জ্বালার থেকে বাঁচা যায়, হেঁকা যায়। একখানা বইয়ে চল্লা করে, আর উনি গল্প গল্প করে কয়, ভাই তোমার তলোয়ারটা তো যে ধার দেখা যায়, যে সুন্দর, এটা দিয়ে কাম করলে ভালো হইব, দেখি তলোয়ারটা একটু। কয় হ দেখো, বন্ধু বানাইলিছে তো।
উনি তলোয়ারটা হাতে নিয়ে নগদ দেরি নাই, মুহূর্তের ভিতরে দুশমনের কল্লা আলগ। এই কল্লার ভিতরে তলোয়ার ঢুকাইয়া আবার 12 মাইল দৌড়ে আমার নবীর সামনে আইনা তলোয়ার এই কল্লা ফালাইয়া দিছেন। নবীর সামনে যখন এই কল্লা ফালাইছেন, জানতো একজন মানুষের কল্লা, তখন নবী মুস্কি হাসেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হয়ে বলতেছেন, যুবক কি চাও তুমি বলো, যা চাইবা তা দিব। সুবহানাল্লাহ। সাহাবী কই, নবী গো আমি আর কি চাইমু, আপনার মুস্কি হাসিটার চেয়ে আর কি চাওয়ার আছে। ওগো নবীজি, আমার একটা কাজের দ্বারা আপনার নুরানি চেহারার মুস্কি হাসিটা আমি দেখেছি, এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে। আল্লাহর নবী কই, না বাবা, তো তুমি চাও কি চাও একটু কও, আমি খুব খুশি হয়েছি। হাদার আসওয়াদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। ঠিক আছে, তুমি চাইবা কি একটু কও। কই, নবী গো, তাও যদি দিতে চান তাহলে আপনার হাতের লাঠিটা দিয়ে দেন। আল্লাহ নবী কই, লাঠিটা নিয়ে কি করবা? সাহাবী কই, নবী গো, লাঠিটা আমি আতর দিয়ে মাখাইবো, লাঠিটারে আমি চুমা দিমু, আর কইমু যেদিন আমারে কবরে রাখবা ওই দিন আমার নবীর লাঠি মুবারক আমার কাফনের সাথে দিও। কিয়ামতের ময়দানে ওই লাঠিটা নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো গো নবী। ওই দিন যদি আপনি আমাকে একটু চিনতে ভুল করেন, আমি লাঠি পৌঁছায় কইমু, নবী গো আমি আপনার লাঠিওয়ালা। আমি কইমু, নবী গো আমি আপনার লাঠিওয়ালা। ওই দিন লাঠিটা দেখে আমার পরিচয় দিমু। এতটা আশিক রাসূল ছিলেন নবীর সাহাবীরা। আল্লাহর নবীও জায়গা মতো নরম হইতেন, জায়গা মতো গরম হইতেন, জায়গা মতো নরম, জায়গা মতো গরম হইতেন। এজন্য বলি যুবক, মনে রাখবা, উলামায়ে কেরাম কোনোদিন জাতির দুশমন নয়। উলামায়ে কেরাম সর্বদা আপনাদের বন্ধু। আলেমরা অতীতেও বন্ধু ছিলেন, এখনো বন্ধু আছেন, ভবিষ্যতেও বন্ধু থাকবেন। আলেমরা কখনো জনগণের দুশমন নয়। এই কথা যারা বলবে এদের থেকে দূরে থাকবেন। সর্বদা সর্বকালে উলামায়ে কেরাম যখনই তারা জাতিকে ডাক দিয়া ময়দানে নামছেন, তখনই বোঝা যায় ওই ডাকটা আলেমদের স্বার্থে নয়, এই ডাকটা গোটা মুসলিম উম্মার স্বার্থে তারা নামে। ঠিক না? হ্যাঁ, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান কি পরিমাণ জাদরেল নেতা ছিল, ঠিক না? আইয়ুব খানের সামনে কথা কওয়ার সাহস ছিল কারো? নাই। আইয়ুব খান একদিন পার্লামেন্টে বইয়া মুসলিম পারিবারিক আইন, কোরআন বিরোধী একটা আইন চালু করতে চাইলো। আমাদের আকাবির, আমাদের বুজুর্গ, আমরা যাদেরকে নিয়ে বাহাদুরি করি, হযরত মাওলানা আতহার আলী সাহেব রাহিমাহুল্লাহ কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার মুহতামিম ছিলেন, পাকিস্তান পিরিয়ডে এমপি ছিলেন। ওই আইয়ুব খানের আমলে তিনি এমপি পার্লামেন্টের, কিন্তু বাড়ি আমাকে সিলেটে। আল্লাহু আকবার জোরে কোন না। সিলেটে মানুষে খলজিয়া আছে, খলজিয়া। এজন্য মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সিলেটে আইয়া সিলেটের মাটির সাথে আমি মদিনার মাটির মিল পাই। মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। এজন্য আল্লাহর ওলি রমজান কাটাইতেন সিলেটে। আল্লাহু আকবার জোরে কোন। তো তিনি বলতেছেন, অসম্ভব, এটা কোরআন বিরোধী আইন, পাশ হতে দেব না। ইতিহাস সাক্ষী, তখন আইয়ুব খানের সামনে কথা বলার সাহস নেই কারো। আইয়ুব খান বলছে, মৌলবী চুপ থাকো, এত কথা কইও না। চিনো আমি কে? আমি পাঠানের বাচ্চা। আইয়ুব খানে কয়, কি কয়? পাঠানের বাচ্চা। আর হযরত মাওলানা আতহার আলী সাহেব রাহিমাহুল্লাহ কি পরিমাণ মুজাহিদ ছিলেন। ওই সময় তিনি ঠাস করে চেয়ার থেকে উঠছেন, ওইটা একটা চেয়ার হাতে লইছেন, লইয়া চেয়ার উঠাইয়া বলছেন, তুই পাঠানের বাচ্চা আর আমি মুসলমানের বাচ্চা। আল্লাহু আকবার জোরে কর। তুই পাঠানের বাচ্চা, আমি মুসলমানের বাচ্চা। আইন পাশ করতে দেব না, আল্লাহর কোরআন বিরোধী আইন। এজন্য আমাদের আকাবির কখনো কোরআনের বিরুদ্ধে যেই অবস্থান নিবে, সে সরকার হোক আর বিরোধী দল হোক, সে নেতা হোক আর নেত্রী হোক, উলামায়ে হক সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না।
কারণ আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার জন্য রাজপথে নামি না। হাদিসের মসনদ রেখে উলামায়ে কেরাম যখন রাজপথে নামে, মনে রাখবেন হাদিসের মসনদ এটা এমপি গিরির চেয়ে অনেক মজা। মন্ত্রীরা এত মজা পায় না, হাদিস পড়ানোর ভিতরে একজন মুহাদ্দিস যে মজা পায়, এই মজার মসনদ রেখে যখন রাজপথে নামে, এটা তার নিজের স্বার্থে নয়, এটা আপনাদের সবার স্বার্থে নামে। সরকার আজকে যেই পাঠ্যসূচি তারা নিয়েছে হাতে, পাঠ্যসূচির পরিবর্তন করেছে, যেটার মধ্যে ব্যঙ্গের ভাল শেখানো হয় আর এই রকম ভাবে হিন্দু কুসংস্কার শেখানো হয়। আন্দোলন করে উলামায়ে কেরাম, কেন আন্দোলন কেন উলামায়ে কেরাম করবে? শুধু আপনারা কই? আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে, আপনাদের বাচ্চারা জয়কালীর নাম শিখতেছে, আপনাদের বাচ্চারা গরুকে মা খোয়া শিখতেছে, আপনার বাচ্চারা আল্লাহর নাম শিখতেছে না, আপনার বাচ্চারা পরকাল জানতেছে না। এই দায়িত্ব আপনি বাবার, এই দায়িত্ব আপনি বাবার। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে এই সন্তানই আসামি বানাবে। আপনি সন্তানের ব্যাপারে খিয়ানত করেছেন, খিয়ানত